ওয়েলকাম টু মাই ফার্স্ট ভ্লগ। তোমরা হয়তো আমার চিনবে না, আমি নাম বলে দিই। আমার নাম বিকাশ মাইতি। আর আজকের ব্লগের কন্টেন্ট হচ্ছে আমি দেখতে যাব ধুরন্ধর। হ্যালো, আজ যাব ধুরন্ধর দেখতে। দেখা যাক যাওয়া আদৌ হয় কি না, বাট গেলে আপনাদের পুরো মজা দেবো। সিনেমার এক্সপিরিয়েন্সের মজা দেবো, অন্য কিছু মজার কথা ভাববেন না প্লিজ। ঘুম থেকে উঠে পড়েছি, দাঁত মাজিনি। অ্যাকচুয়ালি আমি দুখানা সিনেমা হল ঠিক করে গেছিলাম, একটা অজন্তা একটা অশোকা, কিন্তু ফার্স্টে অজন্তাতে দিয়েছিল 5:30টার সময় যেতে হতো, না সরি 4:30টার সময় যেতে হতো। তো ওটাই প্ল্যান করেছিলাম, পরে দেখলাম অশোকাতেও দিয়ে দিয়েছে, বাট 3:30টার সময় যেতে হবে। 3:45। দেখা যাক কোনটাতে পৌঁছাতে পারি, দুটোতেই প্ল্যান করে রেখেছি। আমি গিয়ে টিকিট কাটবো, কেটে বেরোবো না, রিস্ক হয়ে যাবে, আর আমি রিস্ক নিই না। দেখা যাক এবার কী হয়। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছিলাম, এক্সাইটমেন্ট তো অনেক ছিল। সেই চক্করে কী করেছি দেখো। ও সরি, বাই দ্য ওয়ে আর একটা কথা বলতে ভুলে গেছি, একটু চুলগুলো কাটতে যাবো, দাড়িটা দেখি সেভ করা যায় কিনা। ওটা হয়ে গেলে ব্যাস একদম রেডি। বাট আমি একটা ইন্ডিয়ান ফ্যামিলিতে থাকি, আর সাইড মিশনস আমাদের জন্য খুবই কমন ব্যাপার। সাইড মিশন দিয়েছে চুড়ি কেনার জন্য, বিয়েবাড়ি আছে না সামনে, মানে বোনেদের, সেটাও করতে যাচ্ছি, চুলও কাটতে যাচ্ছি। দেখা যাক কোনটা কমপ্লিট হয়। আনফর্চুনেটলি আই ফেল্ড মাই সাইড মিশন, বাট যেটা করতে যাচ্ছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে। আর রেজাল্ট নাইস। রেট মি আউট অফ 10 প্লিজ। শাওয়ার ডান, এবার সাজুগুজু করবো, খাওয়া দাওয়া করবো, তার আগে দেন বেরিয়ে যাবো। বাই দ্য ওয়ে আমি ধুরন্ধরের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছি, সো কেউ ভেবে নিও না যে আমি দ্বিতীয় দিন বা তৃতীয় দিন যাচ্ছি। ওকে, ইউটিউবে এফ ওয়ার্ড বলা যাবে? আই ডোন্ট নো। যাই হোক, ফার্স্ট টাইম কোনো সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো, দেখা যাক কি হয়। আরে বুঝেছি ভাই, ফার্স্ট ডে ফার্স্ট শো কতবার বলবি, এডিটার শুরুতেই ভিডিওর দিয়ে দিয়েছে ডেট আর টাইম। ও হ্যাঁ, এইটা আমার ফাইনাল লুক না, আমি আরও কিছু পরবো, বিকজ বাইরে যা ঠান্ডা। তেমন কিছু সাজার মতো নেই, জাস্ট একটা জ্যাকেট আছে মোটা দেখে, আর কিছু না। এইটা ফাইনাল লুক না। ওকে বাই, খেতে যাচ্ছি, হাসপাতাল দিকে যাচ্ছি, ডাইরেক্ট টিকিট কাটবো গিয়ে। তারপর আমি আধার কার্ড আনিনি, কারণ এটা 18+। জানি না কী হবে, দেখা যাক কী হয়। গাড়ি নিয়ে যাচ্ছি, কাছেই পয়সা তো কাটবেই, 30 টাকা মতো নেবে পার করতে, দেখা যাক কী হয়। অশোকাতে নর্মাল সিটের দাম 120 টাকা, বুক মাই শো দিয়ে পেমেন্ট করেছি, তাই 137 টাকা ইনক্লুডিং জিএসটি, প্লাস গাড়ি রাখার জন্য 30 টাকা, টোটাল 167। সিনেমা হলে পৌঁছে গেছি, কিন্তু আইডি তো নেই, কী করবো দেখা যাক। আই হোপ লাগ ভালো বেরোক আর পেয়ে যাই। অবশ্য অনেকেই দেখছি যে মানে আনেনি আইডি, দেখা যাক আমার ক্ষেত্রে কী হয়। কি আমায় দেখে কি বাচ্চা মনে হয়? অবভিয়াসলি ঢুকতে দিয়েছে। চলো এবার সিনেমা দেখা যাক, চেষ্টা করবো স্পয়লার না দিয়ে ক্লিপস দেখানোর। ওকে,
কমপ্লিট ধুরন্ধর। এবার বাড়ি যাই, গিয়ে রিভিউ দিচ্ছি। ওভারঅল ব্যাপক। অলরাইট, ইটস রিভিউ টাইম। জল খেয়ে নি, না সবে চা খেয়েছি, জল খেতে পারবো না। তো এবার আমি কথা বলবো সিনেমাটাকে নিয়ে। ধুরন্ধর ফার্স্ট ডে ফার্স্ট শো কেমন লাগলো আমার, জ্যাকেট পরতে পরতে বলছি। সত্যি বলতে গেলে সিনেমাটা আমার ব্যাপক লেগেছে, ব্যাপক, এক কথায় বললে ব্যাপক। যা সিন দেখানো হয়েছে, ইন্টেন্সিটি বিল্ড করা হয়েছে, অ্যাকশনস যেরকম ছিল, সবচেয়ে বড় কথা হিরো তো রণবীর সিং, বাট পুরো সিনেমাটার শো স্টিল করে নিয়েছে অক্ষয় খান্না। আর বাকি যারা ক্যারেক্টার ছিল তারাও একদম রোলকে জাস্টিফাই করেছে। সঞ্জয় দত্তের ক্যারেক্টারটাও জাস্ট সেরা, মানে বহুত আনসিরিয়াসভাবে সিরিয়াস কাজ করছে, এইটুকু বলতে পারি। স্পয়লার না দিয়ে আমি সিনেমার গল্প সম্বন্ধে বললে, পাকিস্তানের লিয়ারি শহরে ইন্ডিয়া থেকে একজন আন্ডার কভার হয়ে যায়, মানে তাকে পাঠানো হয়। একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের নামটা মনে নেই, বাট ওটা আর মাধবন প্লে করেছে, উনি পাঠায়। মিশনটার নামই হচ্ছে ধুরন্ধর, মানে ওকে পাঠানোর যে মিশনটা সেটার নামই ধুরন্ধর, যেটা সিনেমার টাইটেলও। আর যে আন্ডারকভার হয়ে যায় সে হচ্ছে হামজা, যার ক্যারেক্টার প্লে করেছে রণবীর সিং। আর ওখানে গিয়েও লিহারি শহরের গ্যাংস্টার কালচার, মাফিয়া বা টেররিস্ট বা গুন্ডা দল যাই বলো, তাদের সম্বন্ধে জানতে পারে যে এখানে কত গ্রুপস আছে, গুন্ডাদের বা টেররিস্ট, গ্যাংস্টার যাই বলো। তাদের মধ্যে একটা গ্রুপের সাথে আবার ইনফিলট্রেট করারও চেষ্টা করে, মানে তাদের গ্রুপের সাথে মেশারও চেষ্টা করে, মানে মিশেই যায় আর কি, যাতে ও আন্ডারকভার থাকতে পারে আর এই টেররিস্টের প্রবলেমটাকে সলভ করতে পারে। বাট এটা একটা লং মিশন ছিল, সো সেই চক্করে ওকে অনেক কিছু করতে হয়। এবার কি করতে হয় সেগুলো তোমাকে সিনেমাতে গিয়েই দেখতে হবে, যে ও কী কী করেছে বা ওদেরকে থামানোর জন্য কী প্ল্যান এক্সিকিউট করেছে, সেটাও সিনেমা লাস্টে গিয়েই জানতে পারবে তোমরা। ওভারঅল একটা অ্যাকশন প্যাকড সিনেমা, আমার তো খুব ভাল লেগেছে। এর মধ্যে অনেক ভায়োলেন্সও আছে, এবার যারা বেশি সহ্য করতে পারে না তাদেরকে আমি বলতে পারি যে অ্যাভয়েড করো, বাট সিনেমাটা এত ভালো, আমি তোমাদেরকে বলবো এটা দেখা উচিত। আর এটা সিনেমা হলে দেখার মতোই, ওটিটিতে দেখতে পারো, বাট আমি জানি না অতটা মজা পাবে কি না। বাকি আমি তো গেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শোতে, হল প্রায় ভর্তি ছিল, দুটো একটি সিট খালি ছিল, কারণ হয়তো সবাই অতটা জানতে পারেনি সিনেমাটার সম্বন্ধে। বাট ধীরে ধীরে আশা করছি আরও ভিড় বাড়বে সিনেমা হলে। এনিওয়েজ, আমি খুব মজা করেছি, চিল্লেওছি। ভিডিওর মধ্যে তোমরা হয়তো শুনতে পাবে না, বাট আমি ক্লিপ অ্যাড করে দিচ্ছি আমি যেখানে চিল্লেছি, বাট ওটা স্পয়লার হয়ে যাবে, তাই জন্য আমি দিতে পারবো না, ব্লার করতে হবে আই গেস। বাই দ্য ওয়ে, সিনেমার শেষের দিকে একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? ক্রেডিটসের আগেই আছে, বাট তোমার যদি ধুরন্ধর ভালো লাগে তাহলে এই সারপ্রাইজটা আরও ভালো লাগবে। অ্যাট দি এন্ড এটাই বলবো, তুমি যদি একটু সিনেমা হলে গিয়ে এক্সাইটমেন্টের সাথে একটা সিনেমা দেখতে চাও তাহলে এই সিনেমাটা দেখো, আর তুমি যদি একটু ভয়োলেন্স সহ্য করতে পারো তাহলে তো আরও ভালো কথা। এই সিনেমাটা অবভিয়াসলি গিয়ে দেখো, বিকজ এটা তোমাকে একটা অ্যাড্রিনালিন রাশ দিয়ে দেবে। অলসো একটা জিনিস দেখিয়ে দিই, আমার আজকে গিটারও চলে এসছে, বিকজ আমি গিটার অর্ডার করেছিলাম। আই নো প্রথমবার বলছি তোমাদেরকে এইসব, বিকজ এটা আমার ফার্স্ট ব্লগ, বাট হ্যাঁ আমি একটা গিটার অর্ডার করেছিলাম, সেটা চলে এসছে। ছবি আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, দেখে নাও। আমাকে গিটারের সাথে ভালো লাগছে না কি জানি। আর দ্যাটস ইট, ব্লগ এখানেই শেষ, আর কিছু দেখানোর মতো নেই, এবার খেয়ে দিয়ে শুয়েই পড়তে হবে। বাকি তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কিছু বলার নেই, যাও বাড়ি যাও। तेनू शरारत सिखावा जदों नैना लड़ावा, এই গানটার মিউজিক ভিডিও কবে বেরোবে ভাবছি। ও ভিডিও শেষ হয়ে গেছে না।